আমি সরাসরি বেসিকটাই, স্ক্রিনটা যদি দেখে থাকেন, আমি সরাসরি বেসিক দিয়ে কথা বলতেছি। আমার পরিচয়টা আমি দিয়ে নিই। আমি শেখ মাহবুবুর রহমান, যশোর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। একটা জবের সাথে আছি, জবের পাশাপাশি বিজনেসটা করতেছি। এবং 2021 সালের আগস্টের 5 তারিখে আমি ডিএকশনে যুক্ত আছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। একটা ফেসবুকে লিঙ্ক পেয়েছিলাম, ফেসবুকে লিঙ্ক পাওয়ার কারণে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওইখানে যে ক্লিক দিয়েছিলাম, দিয়ে আমি আমার তথ্যগুলো ফিল আপ করার পরে আমি এই সম্পর্কে কিছুই জানতাম না। এবং 2-5 দিন পরে আমার অফলাইন লিডার, অনেকে আমার লিডারকে চেনেন, মাইনুদ্দিন নেটওয়ার্কার, যিনি একজন বাহারাইন প্রবাসী ছিলেন, ওনার টিমে প্রায় 4.5 লক্ষ মানুষ আছে বর্তমান। আমি যে সময় জয়েন করছিলাম মাত্র 55,000 ব্যক্তি ছিলেন। তো উনি সেই থেকে আমাকে মেসেজগুলো দিয়েছিলেন, আমি সেইভাবে আর কি বোঝার চেষ্টা করছিলাম। তো আমি যেভাবে এই বিজনেসটি বোঝার চেষ্টা করছিলাম, যেভাবে করছি, ঠিক সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তা আমরা অনেকেই এই যে ডিএক্সএন গুগলে যে লিখলেই চলে আসে। চলে আসার পরে আমাদের এই যে ওয়েবসাইটটা আমি ঢুকছিলাম, আমি প্রথম যখন লিঙ্কটা পেয়েছিলাম, লিঙ্কটা পাওয়ার পরে কিন্তু আমি সবকিছু বুঝে গেছিলাম এরকম কিন্তু না, আমি কিছু জানতাম না। আর আমার একটা বদ অভ্যাস ছিল, আমি যে কোনো লিঙ্কে ঢুকে আগে সবগুলো দেখি, ফিল আপ করে দেখি কোন পর্যন্ত নিয়ে যায়। তো দেখেন, ডিএক্সএন এর আমি যে লিংকে ক্লিক দিলাম, ডিএক্সএন এর এতে ওয়ান অল ওয়ান মার্কেটে দেখেন এই যে ইন্টারফেসটা নিয়ে আসেন, কয়জন মানুষ এই ইন্টারফেসে ঢুকছেন এই পর্যন্ত। যারা নতুন আছেন প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন, কমেন্ট বক্সে লেখেন আপনারা এই পর্যন্ত যারা জয়েন করছেন তারা কয়জন ডিএক্সএন লিখে গুগলে সার্চ দিয়েছেন, এবং সার্চ দেওয়ার পরে আপনাকে এই জিনিসগুলো আপনি ফলো করছেন। যদি ফলো না করে থাকেন অবশ্যই আপনি ফলো করবেন। জাস্ট গুগলে যাবেন, আপনার হাতের মোবাইল আছে, মোবাইলটা হাতে নিয়ে ডিএক্সএন শুধু লিখবেন, লেখার পরে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা আসে সেটার ভিতরে আপনি প্রবেশ করেন। প্রবেশ করার পরে এরপর আপনার কাজ কি? এরপর আপনার কাজ হলো কোম্পানি সম্পর্কে আপনি প্রথমত জানবেন। আপনি তো কোনো না কোনো ব্যক্তির রেফারেন্স আপনি যুক্ত হয়েছেন, কোনো না কোনো ভাই আপনাকে জয়েন করাইছে, সে যেভাবেই হোক আপনাকে বুঝিয়েছে। বুঝানোর পরে আপনি তার কথাতে ইন্টারেস্টেড হয়েছেন, ইন্টারেস্টেড হওয়ার কারণে আপনি ডিএক্সনে আসছেন। এখন ডিএক্সনে আসার পরে লিডারের দায়িত্ব হলো আপনাকে বুঝিয়ে জয়েন করানো। আর পরবর্তীতে হলো লিডারের কাজ হলো আপনাকে করানো, প্রোডাক্ট সিলেকশন করে দেয়া। কিন্তু এর ভিতরেও আপনার অনেক কাজ আছে। লিডার বলল সেই কথাগুলো প্রুভমেন্টের জন্য আপনাকে অবশ্যই ডিএক্সএন এর যে ওয়েবসাইটটা আছে, আপনি যখন অ্যাপ্লাই করছিলেন আপনি জিমেল আইডি দিছিলেন, ওখানে দেওয়ার পরে মালয়েশিয়া থেকে আপনাকে ওয়েলকাম লেটার পাঠানো হয়েছিল, এবং আপনার যে 9 ডিজিটের গোল্ডেন আইডি নাম্বার দিছিল, সেটা কিন্তু একটা ওখানে ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটটার ভিতরে আপনি কখনো প্রবেশ করছেন কিনা? যদি প্রবেশ না করে থাকেন আপনি অবশ্যই প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার প্রথম কাজ হলো এই ডিএকশন এর এই যে এগুলো আছে, অ্যাবাউট এর ভিতরে অনেক কিছু আছে। অ্যাবাউট সম্পর্কে জানবেন, কোম্পানির পুরো ডাটাটা এখানে জানবেন। অ্যাবাউটটা কি? একটা কোম্পানির কিন্তু পুরো বিষয় আশয় নিয়ে, মানে একটা ব্যক্তিত্ব সম্পর্কে, আপনার জন্ম থেকে শুরু করে এই পুরো এজটার ভিতরে যত যা কিছু ঘটে গেছে সেই অ্যাবাউটটা কিন্তু সেইটা। তা আপনি অ্যাবাউটের ভিতরে প্রবেশ করার পরে আপনি এই জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখবেন, এখানে ছোট একটা ভিডিও আছে, এবং এগুলো আপনি যদি ইংলিশে পড়তে পারেন পড়বেন। এরপরে দেখেন এখানে ডিএক্সএন এর যে কনসেপ্ট আছে, কি কারণে এই যে ডিএক্সএন এর কনসেপ্ট, ওয়ান ড্রাগন কোম্পানি আমি গত একটা মিটিং এ বলছিলাম যে কোম্পানি সবকিছু নিজের থেকে সবকিছু তৈরি করে, যেমন দা ইন্টার প্রসেস, একদম ইন টোটাল প্রসেস, কাল্টিভেশন, প্রসেসিং এবং মার্কেটিং সিউলি ডান এন্ড কোম্পানি আন্ডার স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল, মানে A to Z সবকিছু একটা ব্যক্তি যখন কন্ট্রোল করবে, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী সবকিছু কন্ট্রোল করে, সর্বময় ক্ষমতার অধিকারী কে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সে সবকিছুর দায় দায়িত্ব কিন্তু তার কাছ থেকে পরামর্শ নিতে হয় প্রধানমন্ত্রী থাকলেও। তাই একটা ওয়ান ড্রাগন কোম্পানি ঠিক ওই রকমই। তারপরে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। এক বিশ্ব এক বাজার কেমনে হয়? আপনি আজকে বাংলাদেশে আছেন, পুরো বিশ্বে আপনি জানেন এই সুযোগ সুবিধাটা পেয়ে যান। ইন্টারন্যাশনাল পাসপোর্ট যারা ব্যবহার করেন তারা এই জিনিসটা বোঝেন যে ইন্টারন্যাশনাল পাসপোর্টের সুবিধা কি। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটা হলো আপনি এক জায়গায় বসে পুরো বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে, দেখা থেকে শুরু করে, সেখানে মার্কেটিং করা থেকে শুরু করে আপনি করতে পারেন। সচরাচর ধরেন অ্যামাজন, আলিবাবা, এরা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ই কমার্স প্ল্যাটফর্ম। তো এরা কিন্তু পুরো পৃথিবীর সমস্ত মানুষ ওই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে পারে। এরপর ওয়ান মাইন্ড, একটা নীতির ওপরে থাকতে হবে কোম্পানিটা। একটা নীতি, মানে বারবার বছর বছর নীতি পাল্টালাম নোটিশ দিয়ে, এরকম কিন্তু না। আমার এক মাইন্ডে থাকতে হবে, এক বিশ্বাসের উপরে থাকতে হবে যে 1993 সালে কোম্পানি তৈরি হয়েছে, প্রতিষ্ঠাতাও চেঞ্জ হয় নাই, কোম্পানি মার্কেটিং প্ল্যান চেঞ্জ হয় নাই, কোম্পানির কাঁচামাল চেঞ্জ হয় নাই, কিন্তু কোম্পানির অগ্রগতির জন্য
বিভিন্ন দেশে অফিস নিচ্ছে, ফ্যাক্টরি করছে, ব্রাঞ্চ অফিস খুলছে, সেখানে মার্কেট পৌঁছায়, মার্কেটে পণ্য পৌঁছায় দিচ্ছে, এক মাইন্ডে একই প্রোডাক্ট একই সবকিছু। এরপরে ডিএক্সএন এর যে ফিলোসফি, ফিলোসফি একটা অনেক বড় একটা বিষয়। একটা কোম্পানির পুরো ফিলোসফিটা যদি আপনি বুঝতে পারেন যে এই কোম্পানির ফিলোসফিটা কি, প্রোডাক্টগুলো কোন ধরনের প্রোডাক্ট, প্রোডাক্টগুলো কোন ধরনের, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, হাই ইনকাম, কিভাবে ইনকাম দেবে। দেখেন এখানে বলতেছে লো প্রাইসড, লো প্রাইস হাই কোয়ালিটি, মানে আমাদের প্রোডাক্টটা যারা ব্যবহার করছে, আমরা যারা ব্যবহার করছি, আমরা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং লো প্রাইসে কিনি। প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী যদি এই কোয়ালিটি সম্পন্ন কোনো প্রোডাক্ট আপনার কিনতে চান, তাহলে কিন্তু হাই বাজেট আপনাকে করতে হবে। এরপরে লো প্রফিট, সামান্য প্রফিট দিয়ে শুরু করতে পারেন। আমাদের বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আমি বলি, ইন্ডিয়াতে 3,000 3,500 টাকা হলে ইন্ডিয়ান আইডি অ্যাক্টিভ হয়ে যায়। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, অনলি মাত্র 155 টাকা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। 155 টাকা মেম্বার হওয়ার পরে 155 টাকা দিয়ে আপনি মাসে যদি 100 পিস সাবান সেল করতে পারেন, এবারে এরকম 10 আইটেমের জিনিস যে আপনার চয়েসের ভিতরে, এরকম কিন্তু একবারে লো কোয়ালিটি লো প্রফিট দিয়ে আপনি কিন্তু মানে ইনকামটা, বিজনেসটা শুরু করতে পারবেন। এরপরে হাই ইনকাম। জি, হাই ইনকাম এই জন্য বলতে হয়, ধরেন কোম্পানি যে সময় আপনি 1300 পয়েন্টের আইডি অ্যাক্টিভ করেছেন, যারা নতুন মানুষ বা পুরান মানুষ আমরা যারা আছি, আইডি যখন অ্যাক্টিভ করেছি তখন কিন্তু এই বোনাসের জন্য কখনো ডিএক্সএন অফিসে আমাদের মেসেজ দেওয়া লাগে নাই যে আমার বোনাস কবে ঢুকবে বা কি বৃত্তান্ত। একই সাথে একই টাইমে এক এক দেশে কিন্তু বোনাস ঢুকে যায়। তাহলে হাই ইনকাম অর্থাৎ 6% থেকে শুরু করে 71% পর্যন্ত ইনকাম। এরপরে এই যে ডিএক্সএন এর লোগো, প্রত্যেক কোম্পানির একটা কিন্তু লোগো থাকে। এই লোগোটা 3টা কালার, এই 3 কালারে কিন্তু আপনাকে অনেক কিছু বুঝায় দেয়। আপনি এই জিনিসগুলো দেখবেন, দেখার পরে বুঝবেন রেডের কি সিগন্যাল আমাদের জন্য সাজেস্ট করতেছে, গ্রিন সিগন্যালের জন্য কি সাজেস্ট করতেছে, ব্লু সিগন্যালের জন্য কি সাজেস্ট করতেছে, এইগুলো। এরপরে দেখেন এখানে ডিএক্সএন কর্পোরেট হাইলাইটস, 1993 সাল থেকে শুরু করে দেখেন ডিএক্সএন কোন কোন বছরে কোন কোন জিনিস করছে সবগুলো কিন্তু এখানে আছে। আপনি এইভাবে এগুলো এগুলো আরো চিহ্ন মোবাইলেও দেখতে পারবেন, আপনি এইভাবে দেখতে থাকেন, দেখে আপনি সবকিছু এখানে বোঝেন। আমি A to Z টেনে গেলাম, এখানে অনেকগুলো মানে 24 সাল পর্যন্ত আপডেট করা আছে। এরপরে বিজনেস অ্যাক্টিভিটিস আছে, ডাইরেক্ট সেলিং বিজনেস করতেছে, ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং করতেছে, ল্যাবরেটরি করেছে, বায়োটেক করেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতেছে, হসপিটাল করেছে। এরপরে আমি কিন্তু অ্যাবাউটের ভিতরে কথাগুলো বলতেছি। এরপরে ডিএক্সএন যে জিনিসটা নিয়ে আমাদের প্রোভাইড করে সেটা হলো জ্ঞানোডার্মা। এই পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, আমরা শুনেছি, শুনে আমাদের লিডার বলেছে। তো এই 38,000 প্রজাতির মাশরুমে তো 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, বাকিগুলো খাওয়া যায় না, সেগুলো পুরোটা বিষাক্ত। আর এই 200 থেকে 1,800 মাশরুম সবজি মাশরুম, এবং তার থেকে 200 মাশরুম হলো ঔষধি। আর এই 200 মাশরুম থেকে 6টা মাশরুম যে আলাদা করে নিয়েছিল, সেই 6টা মাশরুম হলো এই দেখেন, লিভার গেনো, হার্ট গেনো, কিংসেপ গেনো, ব্রেন গেনো, পিকক গেনো, রুই গেনো। এই 6টা মাশরুমকে একত্রে করে, 6টাকে একত্রে রূপ দিতে ডিএক্সএন এর ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিওজিন দীর্ঘ 10 বছর গবেষণা করেছে। 6টা প্যাকেট করে নেয়, 6টাকে একত্রে নিয়ে আসছে। তাহলে এই একত্রে নিয়ে আসতে যে তাকে 10 বছর কিন্তু গবেষণা করা লাগছে। 10 বছর গবেষণা করার পরে কিন্তু একটাতে রূপান্তরিত করেছে কি, গ্যানোডার্মা মাশরুম। তো দেখেন এখানে গ্যানোডার্মা মাশরুম সম্পর্কে আমরা এই 6টা দেখলাম। এবারে ওরা কিভাবে কি বলতেছে, গ্রোয়িং স্টেজ ডিএক্সএন গ্যানোডার্মা, যে কিভাবে এইটা প্রসেস মানে আমাদের জন্য জন্মাচ্ছে, মানে যে প্রসেসিং এ সে তৈরি করতেছে, সেই প্রসেসিংটা দেখাচ্ছে যে 1 সপ্তাহে সে কিভাবে আসতেছে, এরপরে 1 মাসে কিভাবে আসতেছে, 2 মাসে কিভাবে আসতেছে, 3 মাসে কিভাবে আসতেছে, এরপরে অর্গানিক ভাবে যে কাল্টিভেশন করতেছে, সেগুলো কিন্তু এখানে সব দেখা দিচ্ছে, কোনো কিছু কিন্তু লুকায়িত নেই। এখানে শুধু আপনি ওয়েবসাইটে ঢুকবেন, কোনো কিছু কিন্তু লুকায়িত নেই। এরপরে প্রোডাকশন, প্রোডাকশন কিভাবে দিচ্ছে, কিভাবে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন মানে প্যাকেজিং হচ্ছে, সবগুলো কিন্তু এখানে গেল। তাহলে আমি যদি একটা অ্যাবাউট সম্পর্কে এই যে ধারণাগুলো আপনার দিলাম, কয়জন ব্যক্তি এই অ্যাবাউটটা নিয়ে অ্যানালাইসিস করেছেন এই পর্যন্ত? যদি না করে থাকেন অবশ্যই করবেন। এরপর আপনি এই ফাউন্ডার সম্পর্কে জানবেন, অবশ্যই কোম্পানির ফাউন্ডার আছে, ফাউন্ডার সম্পর্কে আপনি জানবেন। আমাদের কোম্পানি ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিওজিন, দেখেন এনার যে প্রোফাইলটা আছে, লেখাপড়া থেকে শুরু করি A to Z সবকিছু কিন্তু এখানে আপলোড করা আছে। ডিএক্সএন নিয়ে আপনাকে কখনো কাউকে ভুলভাল কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই, কারণ ডিএক্সএন একমাত্র কোম্পানি যেটা সবকিছু মানুষের সামনে ফ্লাশ করে দিয়েছে। এরকম ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু লুকায়িত নেই, কোথায় কোন জায়গায় কোন অ্যাওয়ার্ড পাইছে না পাইছে A to Z। তো দেখেন এখানে এক একটা আছে, এরপরে অ্যাওয়ার্ড আছে, গ্যালারি আছে, সাকসেস স্টোরি আছে। সাকসেস স্টোরি কেন দেখবেন, যখন আপনি একটা কোম্পানিতে আপনি ঢুকবেন, ঢোকার পরে এখানে কোন ধরনের মানুষ আছে তাদের প্রোফাইলগুলো আপনারা দেখবেন। এই যে আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, মিডল ইস্ট, ওসানিয়া, এই দেশগুলো থেকে মানুষ আমাদের সাথে যুক্ত আছে। আমাদের যে ক্রাউন অ্যাম্বাসেডার, 57 জন ক্রাউন অ্যাম্বাসেডার এই পর্যন্ত আছে, কোম্পানির 24টা পজিশন, তার মধ্যে সর্বশেষ পজিশন হলো ক্রাউন অ্যাম্বাসেডার।
প্রথম যিনি ক্রাউন অ্যাম্বাসেডর, সেলিম, উনি কিন্তু এই প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর, এনার হিস্টোরি কিন্তু আপনি জানতে পারবেন। ইনি জয়েন করেছে 2 আগস্ট 1997। দেখেন কে কখন জয়েন করতেছে, আমি কয়েকদিন আগে এই পোস্টটা করেছি, এই পোস্টটা সম্পূর্ণ পোস্ট আমি করেছি। তাহলে আপনার জানার জন্য, কারোর লিডার যদি আপনাকে সহযোগিতাও না করে, আমার আফলাইন তো আমাকে কখনোই ফোন দেই নাই যে আমি উমুক বলতেছি আপনার আফলাইন, আমি কিন্তু এইভাবে ঘাটাঘাটি করে জানছি। জাস্ট আমি সেই বিষয়গুলো আপনাকে দেখাচ্ছি। এবং প্রত্যেকটা ক্রাউন অ্যাম্বাসেডর দেখেন, এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক, চিকিৎসক বা লেবার অর্ডিনারি সবাই সব কিন্তু কিন্তু আছে। কোন দেশ থেকে আসে এখানে, সবগুলো সেই দেশের পতাকা আছে। তাহলে এই জিনিসগুলো, সাকসেস স্টোরিগুলো দেখবেন, অবশ্যই আপনি এগুলো খুঁজবেন। এরপরে নিউজ আছে আমাদের জন্য, কোন কোন সময় কোন নিউজগুলো দেয় সেগুলো এখানে আছে। এবার ডিএক্সএন এর লাইফ স্টাইল, মানে লাইফ স্টাইলটা এখানে এই কারে প্রতি বছর আমাদের জন্য ম্যাগাজিন ম্যাগাজিন তৈরি করে। সেই ম্যাগাজিনে এক একজনের ব্যক্তি লাইফ স্টাইল নিয়ে কথা, যেমন আমাদের কালাম ভাইয়ের কথা বলি, এখন সে কুয়েত প্রবাসী ছিল, এখন বাংলাদেশে আসছে। তো সে কুয়েত প্রবাস জীবন থেকে যখন এখানে জবটা সুইচ করলো, তখন এখানে সে কি লাইফ এক্সারি লাইফ স্টাইল ফলো করতেছে, এই বিষয়গুলো কিন্তু এখানে লেখা সীমাবদ্ধ থাকে। সে এখন কিন্তু রিটায়ারমেন্টে, গত একটা মিটিং এ বললো কি আমার এখন ভুঁড়ি বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানুষের কর্ম না থাকলে স্টোমাক খেয়ে জমা রাখে, জমা রাখার কারণে তার খাদ্য খাবার হজম হয় না, তার কিন্তু শরীর ফেঁপে যায়। আচ্ছা, এইগুলো সব কিছু আপনার জানা হয়ে গেল, দেখা হয়ে গেল, একদিনে যে সম্ভব করার দরকার তাও নাই। আপনি জয়েন্ট হওয়ার পরে 1 মাস প্রোডাক্ট ব্যবহার করবেন এবং কোম্পানিটা নিয়ে আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো আপনি ঘাটাঘাটি করবেন। এরপরে দেখেন এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে আপনি আসবেন যে ডিএক্সএন যে একটা কোম্পানি, এটা তো আমাদের প্রোডাক্ট বেস বিজনেস। তাহলে ডিএক্সএন কোন কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে কাজ করতেছে। ডিএক্সএন আমরা তো বলতেছি বা লিডারেরা বলতেছে, কিন্তু আমি কি কখনো এটা খোঁজাখুঁজি করে দেখছি যে ডিএক্সএন কোন কোন প্রোডাক্ট নিচ্ছে? স্টকেজ পয়েন্টে যাই, এই প্রোডাক্টগুলো নেয়। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট পুরো ওয়ার্ল্ডে চলে। পুরো ওয়ার্ল্ডে যখন চলতেছে, তখন তো এই কোম্পানিটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা যেহেতু কোম্পানি, এখানে ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো তো নিয়ে আসবে। তো দেখেন এখানে প্রত্যেক ধরনের প্রোডাক্ট আমাদের আছে। সেই প্রোডাক্টগুলো আপনি দেখবেন, এই যে নতুন প্রোডাক্ট, এই যে গত এই মাসে আমাদের লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা, এটা আমাদের যে স্কিন কেয়ারের জন্য যে কসমেটিক প্রোডাক্ট, লিপস্টিক আছে, আমরা যারা মেকআপ টেকআপ করি, বিশেষ করে নারীরা এই জিনিসগুলো বেশি ভালো বোঝে। পুরুষের পকেট ফাঁকা, নারীর দেহ সুন্দর, চেহারা সুন্দর, এটা হলো তাদের জন্য। তো আমরা যারা আছি, বিশেষ করে এই প্রোডাক্ট নলেজটা আমরা নিতে পারি এখান থেকে। প্রত্যেকটা সিস্টেম এখানে কিন্তু আছে। এই যে দেখেন কি কি প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট হলে সেটা দিচ্ছে, হেলথ অ্যান্ড ডেলিভারিতে সাপোর্ট সাপ্লিমেন্ট আছে, ফুড অ্যান্ড বেভারেজ সাপ্লিমেন্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, আদার্স আছে। টপ 5টা প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি চলে সেগুলো দেখেন এখানে কিন্তু প্রতিটা দেখাচ্ছে। তো আমরা যারা স্ক্রিনটা দেখতেছি, অবশ্যই কিন্তু এইভাবে আপনি যদি অ্যানালাইসিস করেন একটা কোম্পানি সম্পর্কে, আপনার কিন্তু জানা বোঝা বাকি থাকে না। এরপরে বিজনেস নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, যেহেতু আপনি এখানে বিজনেস করতে আইছেন, তাহলে আপনি যেহেতু বিজনেস করবেন, তাহলে আপনি একা কেন বিজনেস করবেন? যেহেতু এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং, আপনি নেটওয়ার্কটা কিভাবে বিজনেস ইয়ে করবেন, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন হেলথ, ওয়েলথ, লাইফ, ফাইন্যান্সিয়াল অ্যান্ড টাইম ফ্রিডম, কোন কোম্পানি এই জিনিসগুলো একসাথে আপনাকে সাজেস্ট করে, আপনি আমাকে একটু দেখান কোন কোম্পানি আছে যে প্রথমত স্বাস্থ্যের নিশ্চয়তা দিচ্ছে, দ্বিতীয়ত ওয়েলথ লাইফ মানে টাকা পয়সা ইনকাম করার একটা সুযোগ দিচ্ছে, মানে ফাইন্যান্সিয়াল। এরপরে টাইম ফ্রিডম, একদম অবসর বসে যাচ্ছেন, বসে বসে আপনি ইনকাম বা যেটা যা পাচ্ছেন সেটা এখানে দেখেন। এবার এখানে হয় তারপরে এখানে যে জিনিসগুলো আছে এইগুলো আপনি প্রত্যেকটা যখন ঢুকবেন, এখানে কিন্তু প্রত্যেকটার ব্যাপারে আপনার এই জানা বোঝা আছে। ডিএক্সএন এর যে স্ট্যাটাস আছে, এই যে প্রত্যেকটা ক্লিক দেবেন, আপনি সবগুলো কিন্তু জানতে পারবেন। বেনিফিটে ক্লিক দেন, দেখেন এখানে বেনিফিট কি কি ধরনের বেনিফিট দিচ্ছে, সবগুলো কিন্তু এইভাবে আপনাকে দিচ্ছে। এরপর ডিএক্সএন সম্পর্কে আপনার আইডিয়া নেওয়ার জন্য এখানে সে প্ল্যানগুলো কিন্তু শো করছে, যদিও ইংলিশে লেখা। আমরা যারা ইংলিশ না পারি, আমরা এখান থেকে লেখাটা কপি করে নেবো না, গুগল ট্রান্সলেটে দেবো, দিয়ে আমরা এই জিনিসগুলো জানবো। তাহলে আমাদের জানার জন্য কিন্তু লিডারকে ফোকাস না করলেও আমরা কিন্তু বিজনেসে সাকসেস হইতে পারি। এরপরে দেখেন এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হলো এই যে ই ওয়ার্ল্ড। ই ওয়ার্ল্ড আপনি ঢুকে, আমাদের ই ওয়ার্ল্ড কেন লেখা থাকে দেখেন, পৃথিবীর মতো ঘুরতেছে, মানে পুরো বিশ্বটা আপনার হাতের ক্লিকের মধ্যে, আপনার আঙুলের মাথায়। ওয়ান মার্কেট, এখানে যে কন্টাক্টের জন্য আসবেন, এই যে ডিএক্সএন এ যে বিজনেস করতে হলে আপনার কন্টাক্টের প্রয়োজন, কোন দেশে আপনি মেম্বার তৈরি করবেন, কার সাথে যোগাযোগ করবেন, এখানে সমস্ত জায়গার অফিসের ঠিকানাগুলো দিছে। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ, মিডিল ইস্ট, ওসানিয়া, প্রত্যেক দেশে দেশে যেখানে কোম্পানির নিজস্ব ব্রাঞ্চ অফিস নিয়ে আছে, একবার আমাদের বাংলাদেশের মতো হেড অফিস, সেরকম কিন্তু এখানে আছে। দেখেন এই জায়গাগুলো আপনি যদি ঢুকতে পারেন, এখান থেকে কিন্তু সেই জায়গার অফিসের ঠিকানা নিতে পারবেন। কোন লিডারকে আপনার বলা লাগবে না যে লিডার অমুক দেশের অফিসের ঠিকানাটা দেন, এখানে কিন্তু সব আছে। আপনি এই যে এশিয়ার মধ্যে ঢুকলে, আপনার যদি প্রয়োজন হয় ইন্ডিয়াতে, আপনার একটা মার্কেট প্লেস দরকার, খোঁজার দরকার, আপনি জাস্ট ইন্ডিয়াতে ক্লিক দিলেন, দেওয়ার পরে এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ঢুকে যাবেন, ওদের ইন্ডিয়ার যে ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট আছে।
তাহলে একদম বেসিক জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনি শিখতে পারবেন। এখন আসেন, আমি যে কোম্পানির প্রোফাইলটা দেখালাম, এইভাবে কারা কারা ঢুকছেন, কারা কারা খেয়াল করছেন, সেগুলো এবার একটু আপনারা আমাকে একটু জানান। একটু প্লিজ কমেন্টস করুন। আপনারা যারা এইভাবে দেখছেন প্রতিনিয়ত ওয়েবসাইটে ঢুকে ঢুকে, যে আপনি এই বিষয়ে জানার জন্য কয়জন ব্যক্তি আছেন না লিডারের অপেক্ষায় থাকেন। এরপরে দেখেন, এই যে অ্যাবাউট ডিএক্সএন এর ভিতরে আছে হু আর ইউ, আমি কে, ডিএক্সএন কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে A to Z এখানে আছে। এরপরে বিজনেস কেন চয়েস করবেন সেটার ব্যাপারে কিন্তু এখানে আছে। দেখেন রিওয়ার্ড, রিওয়ার্ড মানে কি, পুরস্কার। ডিএক্সএন আমাদের জন্য কি কি পুরস্কার রাখছে এখানে কিন্তু ছবির ভিতরে দিয়ে দিচ্ছে, দেখেন গিফটের ব্যবস্থা করছে। এরপরে ট্রাভেল অপরচুনিটি, মানে ঘোরার জন্য কিভাবে দেশ বিদেশ ঘুরবেন তার যে অপরচুনিটিটুকু সেখানে কিন্তু আমাদের প্রতি বছর আমাদের টার্গেট দিয়ে থাকেন। আমাদের টার্গেটটা দেয় যারা স্টার এজেন্ট হয়েছেন তাদের নিচে 3900 পয়েন্ট হওয়ার পরে তাদের একটা গ্রুপ থেকে যে টিএসআইপি পয়েন্ট আসে, সেখান থেকে সেই পয়েন্টের টার্গেট দেয় আমাদের দেশে। যে দেশে আছে সেই দেশের টার্গেট, সেই দেশের টার্গেট অনুযায়ী একটা দেশ সিলেক্ট করে দেয়। যেমন এবার আমাদের দিয়েছে দুবাই ট্যুর। এই দুবাই ট্যুর ঘোরার জন্য আমাদের যে টিএসআইপি পয়েন্ট দিয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে সব বিষয়গুলো আমরা জানতে পারবো। এরপরে প্রোডাক্ট, কেন আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করব, আপনি কি জন্য চয়েস করবেন সেইগুলো বলতেছে। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট আমি চয়েস করবো কি জন্য, এই জায়গায় একটু আমি একটু কথা বলবো। সেটা হলো, আপনি ডিএক্সএন এ আসছেন, আমি ডিএক্সএন এর প্রোডাক্ট এই পর্যন্ত আউট করে দিলাম, এখন পর্যন্ত আউট করে দিলাম। কিন্তু আপনি আপনার পূর্বপুরুষ, আপনার দাদা বাপ চাচা সবাই তো পণ্য ব্যবহার করেছে, কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেছে, কোনো না কোনো দোকানের। কিন্তু সেই দোকানের প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে আপনার পরিবার একটা রিজন দেখান যেখান থেকে ইনকাম পাইছে, এখান থেকে ভালো উপকার পাইছে, বা সেই উপকারের গল্পটা করতে পারছে। ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলো একদম ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট, কোনো প্রকারের কালার কেমিক্যাল দেওয়া নাই, সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা আপনার আপনার ও, এর দেখছে, ঠিক আছে, এরকম কমেন্টস করলে ভালো লাগে। তো সেই প্রোডাক্টগুলো দেখেন আপনি ব্যবহার করছেন। এখন ধরেন, আমরা প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্ট কেন ব্যবহার করব, ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহারের কারণে উপকার পাচ্ছি, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার কারণে পাচ্ছি পয়েন্ট, পয়েন্টের কারণে হচ্ছে এসবি, এসবি করার কারণে, মানে কারণে পাচ্ছি আমরা বোনাস। এবং মাসের একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে আমাদেরকে বোনাস দিচ্ছে। অন্য কোনো কোম্পানি কি, আপনি সুইচ যা করছেন, ইউনিলিভার বলেন, কিয়া বলেন, অ্যারোমেটিক বলেন, যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিয়ে হোক, যে কোনো কোম্পানির, তাহলে সেই কোম্পানিগুলোকে আপনাকে এই সুযোগগুলো দিছিল কিনা। তাহলে আপনি ওই সুযোগ যদি ওই কোম্পানিতে দিয়ে থাকে তাহলে আপনার ডিএক্সএন চয়েস করার দরকার নেই। আর যদি না দিয়ে থাকে, আপনি ডিএক্সএন যেহেতু মেম্বার হয়েছেন, এখানে আপনি যেহেতু চয়েস করেছেন, আপনাকে অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করে সেখান থেকে রিওয়ার্ড আপনাকে নিতে হবে। এরপরে রিটায়ারমেন্ট প্ল্যান, দেখেন রিটায়ারমেন্ট, আমরা যারা সরকারি চাকরি আছি, কোম্পানি চাকরিতে আছি, আমরা কিন্তু একটা টাইম পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি, চাকরিটা অন্যের জন্য করি, বিজনেসটা নিজের জন্য করি। তাহলে সেই কোম্পানি থেকে যখন আমি রিটায়ারমেন্ট নেব, সেই রিটায়ারমেন্টের পরেও কিন্তু আমাকে চাকরি খুঁজতে হয়। কেন? আমাকে এককালীন হয়তো কিছু টাকা পয়সা দিয়ে দেয়, সেই টাকা পয়সা দেওয়ার কারণে আমি চাকরি যা করি 1 তারিখ থেকে 5 তারিখ 10 তারিখের মধ্যে আমার কিন্তু বেতন বোনাস শেষ। বাজার সদাই করে, ঘর ভাড়া দিয়ে, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ দিয়ে, ওষুধ পানি কিনে আমার টাকা পয়সা কিন্তু শেষ। আমার আবার ওই মাস গুনে গুনে শেষের দিকে যাইতে হবে যে আমার মাসের বেতন আসবে কবে। তাহলে রিটায়ারমেন্টে কিন্তু আপনি যাইতে পারছেন না, তখন আপনাকে কি করতে হচ্ছে যে আপনি যে টাকাটা পাইছেন ওই টাকাটা আপনার ছেলে মেয়ের পিছনে খরচ করতেছেন, লেখাপড়ার পিছনে খরচ করতেছেন, আপনার অসুখ বিসুখের পিছনে খরচ করতেছেন, আপনার ঘর বাড়ি বানাচ্ছেন সেখানে খরচ খরচা করতেছেন, এই করতে করতে আপনি কিন্তু জিরো। এবার ওই টাকাটা ইনভেস্ট করে আপনি কোনো না কোনো একটা ব্যবসায় যুক্ত হবেন, সেখানেও কিন্তু আপনার সময় দিতে হচ্ছে। সে যদি না করেন, যদি কোনো সোলজার হন, অর্থাৎ আমরা যারা সামরিক ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা কিন্তু এসে কোনো সিকিউরিটি গার্ডের চাকরি নেই, কোনো একটা প্রতিষ্ঠানে কিন্তু আমরা পুনরায় আবার চাকরি শুরু করি, আপনি কিন্তু রিটায়ারমেন্ট নিতে পারছেন না। কিন্তু গর্বের সহিত বলতে পারি, ডিএক্সএন এ যারা লিডার আছেন, অ্যাজ এ ডায়মন্ড কমপ্লিট হওয়ার পরে সে যদি মনে করে যে এবার আমি রিটায়ারমেন্টে থাকবো, সে কিন্তু থাকতে পারে। তাহলে আপনার বলতেছে, এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো সেন্স চয়েস করেছে আমরা, এই চয়েস করার মাধ্যমে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন, প্রোডাক্টটা নেওয়ার পরে নির্দিষ্ট টাইম বিজনেস করতে পারছেন, বিজনেস করার পরে আপনি এইখান থেকে রিটার্ন নিয়ে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারছেন। তাহলে এই যে বেসিক কথাগুলো, এই বেসিক পয়েন্টগুলো আমি যে আপনাদের সাথে শেয়ার করলাম, এই শেয়ার করার কারণে আপনার কি কোনো ক্ষতি করেছে আমি? আপনার যদি কোনো ক্ষতি করে না থাকে, আপনি প্রতিদিন এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে এর পুরো সমস্ত হিস্টোরি আপনি জানবেন। এরপরে বলতেছে উই আর নাও, আমরা এখন আছি 1,93,95,95,980 জন ডিস্ট্রিবিউটার।
এটার আরো 1 মাস আগে আপডেট হয়েছে, এখন সম্ভবত 2 কোটি হয়ে গেছে। তাহলে আপনার মতো আমার মতো, আমি আজকে জয়েন করলে আমার আগে তারা এই মানুষগুলো আছে, তারা তো কোনো না কোনো প্ল্যান দেখে, কোনো না কোনো ব্যক্তি দেখে, তারা তো আগেও প্রোডাক্ট ব্যবহার করেছে, এখনো প্রোডাক্ট ব্যবহার করতেছে। তাহলে সেই সেম জিনিসটা ব্যবহার করে যদি আমি এখান থেকে সাকসেস হইতে পারি, তাহলে আমি কেন নয়। এরপরে আসেন এবার আপনার জন্য কিছু কাজের কথা বলি। এই যেগুলো দেখছেন, দেখার পরে আপনার কাছে যদি এক ফাস ভালো লেগে থাকে, আজকে আপনি মেম্বার হয়েছেন, আপনি যদি কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে পারেন, এইভাবে জেনে নেওয়ার পর আপনার ভিতরে যদি কিউরিসিটি জাগে যে আমি এখান থেকে কিছু জানবো, জানার জন্য আপনাকে কি করতে হবে, কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আপনার অফলাইন লিডারের সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনার দৈনন্দিন কিছু জিনিসের জন্য আপনি কিছু প্রোডাক্ট সিলেকশন করেন। সে প্রোডাক্ট গুলো হতে পারে একবারে কম দামি নেন, আপনি একটা চা নেন, একটা কফি নেন, একটা সাবান নেন, একটা পেস্ট নেন, একটা শ্যাম্পু নিতে পারেন। আমাদের বাংলাদেশে মার্কেটিং এ যেগুলো প্রোডাক্ট গভর্নমেন্ট অনুমোদিত, সেই প্রোডাক্ট গুলোর ভিতর থেকে আপনি কিছু প্রোডাক্ট সিলেকশন করেন। সেই সিলেকশনকৃত প্রোডাক্ট থেকে আপনি আপনার আইডি দিয়ে কিনবেন। আইডি দিয়ে কেনার পর আপনার এখানে যদি 1300 পয়েন্ট করার মতো সক্ষমতা হয়, আপনি 1300 পয়েন্ট সক্ষমতা অবশ্যই করবেন, প্রথম মাসে আইডিটা অ্যাক্টিভ করার চেষ্টা করবেন। আইডি অ্যাক্টিভের পাশাপাশি আপনাকে ওয়েটিং এ থাকতে হবে, যে আমি ডিএক্সএন এর প্রোডাক্টটা ব্যবহার করলাম, ব্যবহার করার কারণে 1 মাস ধরে আপনি ব্যবহার করবেন, 1 মাস ধরে আপনি সেমিনার করবেন, এবং 1 মাসে আপনি প্রোফাইল নিয়ে অ্যানালাইসিস করবেন। তাহলে 1 মাস আপনি সেমিনার প্রোফাইল নিয়ে অ্যানালাইসিস করলেন, মার্কেটিং প্ল্যান জানলেন, প্রোডাক্টের গুণাগুণ আপনি শুনলেন, জানলেন, শিখলেন, নিজে ফিল করলেন। ফিল করার পরে আপনি মাস শেষে যদি দেখেন যে ডিএক্সএন আমি 1300 পয়েন্ট বলে, আমরা ওই যে মার্কেটিং প্ল্যানে যে ডিএক্সএন 1300 পয়েন্ট করলে 6% হারে বোনাস দেয়, 3900 পয়েন্ট করলে 9% হারে বোনাস দেয়, এইটা প্রুভমেন্টের জন্য আপনি একটু সময় অপেক্ষা করবেন। কত তারিখ, মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, যে যে দেশে আছেন। তাহলে যদি আপনাকে কোম্পানি যদি বোনাস দিয়ে থাকে, তাহলে আপনি এই কোম্পানির ব্যাপারে আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে এখানে একদম আটো সাটো মেরে মাথার মগজ ধোলাই করা, বলে যে মগজ ধোলাই করে দিছে, আপনার মগজ ধোলাই আমি করব না, মগজ আপনি নিজে ধোলাই করবেন। যে কোম্পানি একটা সাবান শ্যাম্পু ব্যবহার আমি আগেও করেছি, এখনো করতেছি, তাহলে সেই কোম্পানি যদি মাস শেষে যে সিস্টেম আওতা করেছে যে আমার 1300 পয়েন্ট থাকলে আমাকে 6% হারে বোনাস দেবে, সেই বোনাস আমার 100 টাকা কোম্পানি লাভ করে আমাকে যতটুকু লাভ করেছে তার 6 টাকা হারে আমাকে বোনাস দিয়েছে, তাহলে আমি এখান থেকে বিজনেস করব কি করব না, ডিসিশন আপনি নিবেন। মগজ কেউ লিডার ধোলাই ধোলাই করে দিলে এখানে আসবে না, মগজ ধোলাই বিজনেস ডিরেকশন না। ডিএক্সএন বিজনেস হলো নিজের বিজনেস, ডিএক্সএন বিজনেস হলো বোঝার বিজনেস, ডিএক্সএন বিজনেস হলো সফলতার বিজনেস, ডিএক্সএন বিজনেস হলো রিটায়ারমেন্টের বিজনেস, ডিএক্সএন বিজনেস হলো প্যাসিভ ইনকামের বিজনেস। এখন ডিসিশন আপনি নেবেন যে আমি এখান থেকে বিজনেস করব কি করব না। এরপরে আপনার যে কাজ থাকবে, আপনি প্রোডাক্ট ব্যবহার করে ভালো লেগেছে, যেহেতু বলছে কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং, ওয়ান ওয়ার্ল্ড মার্কেট, যেহেতু এক বিশ্ব এক বাজার, আমি এখানে যে প্রোডাক্ট ব্যবহার করব, মিডিল ইস্টে সেই প্রোডাক্ট ব্যবহার করবে, ইন্ডিয়াতে সেই প্রোডাক্ট ব্যবহার করবে, ওই ওই ইউরোপ, এরপরে হচ্ছে মধ্যপ্রাচ্যে, আপনি যে কোনো জায়গায় যদি আপনার শুভাকাঙ্ক্ষী থাকে, দেশের ভিতরে থাক বাইরে থাক, আপনি জাস্ট এই কথাটুকু একটু ধরে তুলবেন যে ভাই বোন, আমি তো এই প্রোডাক্টটা ব্যবহার করছি, আমার এই প্রোডাক্টের এই এই গুণাগুণ আমি পেয়েছি, সেই গুণাগুণটুকু শেয়ার করে তাকে বলেন যে তুমি কি যে এই প্রোডাক্টটা ব্যবহার করবা, তুমি তো নিজেই ব্যবহার করতে পারো। যেভাবে আপনার লিডার আপনাকে বুঝায় বিজনেসের জন্য নিয়ে আসছেন, সেম জিনিসটা তাকে বোঝান। তাকে বোঝায় যদি সেভাবে সে কন্ট্রোলিং আসে, আপনার কন্ট্রোলে যদি আসে, সে যদি বিজনেস করতে আগ্রহী হয়, ওই দেশে ঠিক আমি এখান থেকে যেভাবে বললাম, ওই দেশে এই যে কন্টাক্ট লিস্টে যাবেন, কন্টাক্ট লিস্টে যে সে কোন দেশে আছে, আমেরিকার কোন একটা দেশে আছে, আমেরিকা, এই যে আপনি ল্যাটিন আমেরিকা চলে যান, আর্জেন্টিনা হতে পারে, বলিভিয়া হতে পারে, ব্রাজিল হইতে পারে, যে দেশে আছে, সেই দেশে ইউএস আছে, সেই দেশে আপনি ক্লিক করেন, ক্লিক করে এই অফিসের ঠিকানাটা বের করে এই লিঙ্কটা তাকে কপি করে দেন। এই লিঙ্কটা কপি করে দিয়ে যে তুমি চাইলে এটা ভিজিট করতে পারে, এবং তোমার কাছাকাছি কোনো অফিস আছে কিনা বলো এই। আর তাকে মেম্বার বানানোর জন্য যদি সুবিধা হয়, মেম্বার বানানোর জন্য অবশ্যই তাকে প্রথমত শর্ত দিবেন যে তুমি মেম্বার যদি হইতে পারো, যেহেতু তুমি বাংলাদেশে নাই, তুমি আমার কাছে নাই, এজন্য আমি প্রোডাক্টটা তোমার কাছে পাঠাতে পারছি না, তা তুমি একটা সুযোগ নিতে পারো। যদি তুমি এখানে মেম্বার হইতে পারো, 15 থেকে 25% ডিসকাউন্টে তুমি প্রোডাক্টটা কিনতে পারো। সেক্ষেত্রে তুমি এখানে মেম্বার হইতে কোনো টাকা পয়সা নাই। তুমি যদি ওই দেশের নাগরিক হয়ে থাকো, ওই দেশের যে সরকারি ন্যাশনাল আইডি কার্ড, এটা দেবেন, জিমেল আইডি নেবেন, মোবাইল নাম্বার নেবেন, ব্যাস। আর নমিনির ইনফরমেশন যেটুকু প্রয়োজন সেটুকু নেবেন, যেটুকু ইনফরমেশন দিয়ে আপনি বিজনেসে আইছেন, সেম ইনফরমেশনটুকু ওনার কাছ থেকে নেবেন। এইভাবে কিন্তু আপনি একটা দেশ থেকে আর একটা দেশে ম্যান পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবেন, এবং আপনার এই যে সফলতার গল্প, আপনার এই যে ভালো লাগার গল্প, এই গল্পগুলোই করেই কিন্তু তাকে এই বিজনেসে নিয়ে আসতে পারবেন। ব্যাস এতটুকুই হলো কাজ।
এতটুকু হলো সিস্টেম। এখন এইটাকে যদি আমরা গুলাই ফেলাই, মাখাই ফেলাই, আমাদের ডিএক্সএন এ জয়েন করে পণ্য আমি নিলাম না, আমার ডাউন লাইনকে ফোকাস দিলাম, তুমি মেম্বার হয়েছো, ট্রেনিং করো, ট্রেনিং করো, সেমিনার করো, প্রোডাক্ট নাও, এই নাও সেই নাও। আচ্ছা বলেন ভাই, আপনি যে কাজ করেন না সেই কাজ কেন আপনি আরেকজনকে করার জন্য প্রেসার দেন? আমার কাজ কথা হলো এটা, আমি যে কাজটা করব সেই কাজটা ডিএক্সএন করতে বলতেছে, আমি যেটা করব না সেটা ডিএক্সএন আমাকে করতে নিষেধ করতেছে। যে তুমি প্রথম প্রোডাক্ট ব্যবহার করো, প্রোডাক্ট ব্যবহার করে তুমি প্রোডাক্টের গুণাগুণ তুমি তোমার কাছের মানুষদেরকে শেয়ার করো। ডিএক্সএন বলছে যে তুমি মেম্বার হওয়ার পর পরে তুমি মার্কেটে চলে যাও, মার্কেটে চলে যেয়ে তুমি এই করো সেই করো, মার্কেট করো, এই করো সেই করো, এই কথা কিন্তু ডিএক্সএন কখনো আপনাকে বলছে না। ডিএক্সএন আপনাকে প্রথমেই বলছে যে তুমি প্রোডাক্ট ব্যবহার করো, প্রোডাক্ট ব্যবহার করে তারপরে তুমি তোমার কাছের মানুষদেরকে শেয়ার করো, শেয়ারিং এর মাধ্যমে তাদের যদি ভালো উপকার হয় তাদেরকে তুমি বিজনেস প্ল্যান শো করো। বিজনেস প্ল্যান যখনই শো করবা তাদেরকে বেসিক কিছু ধারণা তুমি তাদেরকে দাও, যে ধারণাটা তুমি পেয়েছো সেই ধারণাটা তাদেরকে তুমি সেইভাবে দাও। এখানে ফেক কোনো গল্প, বাড়তি কোনো গল্প, বাড়তি কোনো চাহিদা আপনি তাদেরকে চাপাই দেবেন না। কারণ সে যখন এই প্রোফাইলটা আপনি যখন দেখবেন তখন আপনার ভিতর ট্রাস্টেড আসবে আসবে যে না, এত সুন্দরভাবে সাজানো গোছানো একটা প্রোফাইল ডিএক্সএন কোম্পানির, তাহলে এখান থেকে আমি বুঝি আমার ডাউনলাইনকে বুঝাই, এবং ডাউনলাইন বোঝা মানে আপনার বিজনেস গ্রো হওয়া। আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আপনার ডাউনলাইনও কিন্তু বুঝবে না। এই জন্য আপনার উচিত হলো অবশ্যই ডাউনলাইনকে বোঝানো। কারণ আমাদের ডিএক্সএন এর সবকিছু ওয়েবসাইটে কিন্তু আপলোড করে রাখছে। আপনি রিয়াট সম্পর্কে যান, কোনো সার্টিফিকেট সম্পর্কে যান, কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি চাইতে চান, প্রোডাক্ট হালাল না হারাম, কোন দেশে আছে সেই দেশের সার্টিফিকেট, সেই দেশে সবকিছু নিয়ম মেনটেন করেই কিন্তু ডিএক্সএন বিজনেস করতেছে। বাংলাদেশে 55টা প্রোডাক্ট আছে, বাংলাদেশে 55টা প্রোডাক্টেরই গভর্নমেন্ট অনুমোদিত নেওয়া লাগছে, বিএসটিআই অনুমোদিত নেওয়া লাগছে। ইভেন এই জিনিসগুলো যখন আপনার ভিতরে ভালোভাবে ধারণা আসবে তখন কিন্তু আপনি এই বিজনেস থেকে ছটকিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ আপনি জিনিসটা বুঝেছেন, আপনার ভিতরে তখন একটা ভালো লাগা কাজ করবে। তো এই ভালো লাগা কাজটা আপনি আপনার ভিতরে সীমাবদ্ধ রাখবেন না, আপনার টিমের ভিতরে সীমাবদ্ধ করবেন। আপনি যেভাবে শিখছেন সেইভাবে আপনার টিমকে শিখাবেন, সেইভাবে শিখানোর পরে আপনি দেখবেন আপনার বিজনেস একেবারে মানে তড়িৎ গতিতে চলবে, তখন ওই বলা লাগবে না। কারণ কথা হলো ওই যদি দুধের স্বাদ যদি ঘোল দিয়ে মিটাইতে যান তখন কিন্তু মানুষ ওই ঘোল কিনে খাওয়া অভ্যাস হয়ে গেলে তখন আপনার এই বিজনেসের দিকে ফোকাস হবে না। আর একটা ব্যাপার হলো, আমরা এখানে অনেকেই একটা কাজ করি, আহ, আমরা বিশেষ করে এটা স্টকেজ পয়েন্টেই এই এই কমপ্লেনগুলো আসে বিভিন্ন মাধ্যম দিয়ে। আমরা কখনো যারা পুরান মেম্বার আছি, আমরা যেহেতু এখানে আমাদের স্কিল ডেভেলপ করতে আসি শেখার মাধ্যমে, প্রোডাক্ট বিজনেসের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা পয়েন্ট ছাড়া প্রোডাক্ট নেব না। পয়েন্ট ছাড়া প্রোডাক্ট নিলে আপনি কোম্পানির ক্ষতি করতেছেন, আপনি স্টকেজের উপকার করতেছেন। কারণ স্টকেজ পয়েন্ট যখন আপনার ওই পণ্য প্রোডাক্টের পণ্যগুলো পয়েন্টগুলো আপনাকে দিবে না তখন কিন্তু সে পয়েন্টগুলো অন্য জায়গায় বেছে খাবে। অর্থাৎ সে দুই বেচা দেবে এক প্রোডাক্ট। আপনি পণ্য নিবেন, পয়েন্ট নিবেন, ইনভয়েস নিবেন সাথে সাথে। এই জিনিসগুলো আমরা যারা পুরান আছি অবশ্যই সেগুলো আমরা মেনটেন করব। আর বিশেষ করে আমরা যারা আজকে নতুন আছি, আমি যেভাবে ঢুকছিলাম, যেভাবে বিজনেস আসছিলাম সেইভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনিও এখান থেকে ওইভাবে শেখার চেষ্টা করবেন, ওইভাবে দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনিও হবেন আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি হবেন আগামী দিনের একজন ফাইনান্সিয়াল ফ্রিডম, আপনি হবেন আগামী দিনের একজন দেশ বিদেশ ঘোরা একজন ইন্টারন্যাশনাল স্পিকার। কারণ আপনি শিখলে আপনার টিম শিখবে, আপনি না শিখলে আপনার টিম কখনো শিখবে না। অর্থাৎ শিক্ষক, আপনি এখন টিমের অভিভাবক, আপনি আপলাইন মানে আপনি অভিভাবক। একজন শিক্ষক কিন্তু শিক্ষক থেকে যায়, কিন্তু ছাত্র কিন্তু সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। যেমন আমাদের বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান স্যার, আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যার কিন্তু উনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। উনি ওনার আফলাইন যিনি ফয়সাল আহমেদ, ফয়সাল আহমেদ কিন্তু এখনো পর্যন্ত ক্রাউন ডায়মন্ড আছে। আমাদের ডক্টর সেলিমুর রহমান স্যারকে আমরা দেখাচ্ছি, দেখেন আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের একজন সেলিমুর রহমান স্যার আমরা পেয়েছি। ইনার পুরো দেখেন, সে কিন্তু হোমিওপ্যাথিক একজন ফিজিশিয়ান, মানে আমাদের ঢাকা হোমিওপ্যাথি কলেজের গভর্নমেন্ট জব করেন, হোমিওপ্যাথি কলেজের মেডিকেল মানে করণিক বিভাগের প্রধান। উনি বিজনেসটা বুঝছিলেন, ডিএক্সএন জ্ঞানোডর্মা সম্পর্কে ধারণা নিয়েছিলেন, উনি কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেছেন। কারণ কোথায় কোন জায়গায় পজিশনিং করতে হয় সেই পজিশনিংটা কিন্তু উনি শিখছিলেন। কারণ ওনার কাছে যায় রুগী। আর আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু ফুড সাপ্লিমেন্ট হেলদি প্রোডাক্ট, কারণ ওয়েলনেস প্রোডাক্ট, কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার নেই, আমাদের শরীরে যখনই ঢুকবে তখন এটা কিন্তু একটা কাজ করবে। যেহেতু উনি একজন ডক্টর, উনি জানেন যে রোগীর ঔষধ খাওয়াইলে কি উপকার হবে আর হলিস্টিক মেডিসিন ফুড সাপ্লিমেন্ট খাওয়াইলে ব্যবহার করাইলে কি উপকার হবে। কারণ দেখেন
ঔষধ যদি আপনার শরীরের জন্য ফিট হইতো তাহলে কখনো লেখা থাকতো না যে প্রেগনেন্সি মহিলা থেকে, প্রেগনেন্সি মা থেকে আমাদের ঔষধটা দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন, ঠান্ডা শুষ্ক জায়গায় রাখুন। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টে কখনো কি লেখা আছে যে শিশুদের নাগালের বাইরে রাখুন, গর্ভবতী মায়ের মায়ের থেকে দূরে রাখুন? এ কথা কি লেখা আছে? আপনি যদি লেখা দেখাইতে পারেন সেটা একটু আমাকে প্লিজ স্ক্রিনশট মেরে দেখাবেন। তাহলে একজন ডক্টর, সে কিন্তু পজিশনিং বোঝার কারণে প্রোডাক্টটা ফোকাস করেছে সেই জায়গায়। আমরাও ঠিক ওইভাবে ফোকাস করব। এজন্য আপনি শিখবেন, আপনি শিখে রাখলে আপনার যদি ডাউনলাইনকে যদি সেইভাবে শিক্ষা দিতে পারেন, দেখবেন আপনি পজিশনিং না উঠলেও আপনার নিচের ডাউনলাইন দিয়ে আপনার এই বিজনেসটা কিন্তু হয়ে যাবে। তো আমরা যারা এতক্ষণ সেমিনারে ছিলাম, বিশেষ করে আমি আপনাদের থেকে মূল্যবান সময় নিয়েছি, প্রায় 40 মিনিটের মতো কথা বলতে চাইছিলাম, কথা বলছি প্রায় 40 মিনিট হতে গেছে। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না। আপনারা যদি এইভাবে বিজনেসটা নিজে বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন এখান থেকে সাকসেস হওয়াটা আপনার জন্য খুব সময়ের, অল্প সময়ের ব্যাপার, খুব অল্প সময়ের ব্যাপার। আপনি যেভাবে শিখবেন আপনার টিম মেম্বারেরা ঠিক সেইভাবে শিখবে। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। ডিএক্সএন এর সাথে থাকুন, ডিএক্সএন পরিবারের সাথে থাকুন, আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য ডিএক্সএন এর প্রোডাক্টকে বেছে নিন এবং আপনার ডাউনলাইনদেরকে সেইভাবে প্রোডাক্টটা সাজেস্ট করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সকলকে ধন্যবাদ।